সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আছি ভালো। কিন্তু আপনি মুখে যতই বলছেন ভালো আছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি ভালো আছেন। মনটা মনে হচ্ছে খারাপ। কি জন্য খারাপ সেটা একটু বলবেন? আসলে আমার আব্বু অসুস্থ, চিকিৎসা করার মতো টাকা পয়সা নেই, সেজন্য একটু বেশি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার আব্বু অসুস্থ, চিকিৎসা করানোর মতো হাতে টাকা পয়সা নাই, সেটার জন্য মন খারাপ। ও আচ্ছা, ইনশাআল্লাহ সমস্যা নাই, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপু, এখন কথা হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন। আমার দেশের বাড়ি চাঁদপুর। জি, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম? আমার নাম পায়েল। পায়েল আক্তার। আপনার বয়স কত? 20 বছর। 20 বছর বয়স। আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? ফ্যামিলিতে বর্তমানে আমার মা আছে, বাবা আছে, আর আমি আছি। আমার একটা বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে। আপনার বড় বোনের বিয়ে হয়েছে? আপনার বড় কোনো ভাই নেই? না, আমার কোনো বড় ভাই ও আচ্ছা আচ্ছা, আপনার বড় কোনো ভাই নেই। আচ্ছা, এখন আপনার আব্বু তো অসুস্থ, তো মানে আপনার সংসারটা কিভাবে চলছে আপু? সংসারটা আমার আব্বু যেহেতু অসুস্থ, আমার আব্বুর ডায়ালিসিস হয়ে গেছে, অনেক বয়স হয়েছে। তো আমার আম্মু তো মনে করেন যে আর এত বেশি আনা, আমার আম্মুর তো বয়স হয়েছে। আমার আম্মুই মোটামুটি কাজ করে সংসারটা চালায়, তার পাশাপাশি আমিও কাজ করি। আপনি কি কাজ করেন? আমি বাসাতে কাজ করি, মা যে বাসাতে কাজ করে সে বাসাতে যদি মা কখনো যেতে না পারে, অসুস্থ থাকে, তাহলে আমি যাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনার আব্বু অসুস্থ, কাজ করতে পারছেন না, সেটার জন্য মানে আপনার আম্মু মানুষের বাসায় কাজ করে। আর যেদিন আপনার আম্মু অসুস্থ অথবা কোনো কারণবশত যেতে পারে না, সেদিন আপনার আম্মুর কাজটা আপনি করে দিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন কথা হচ্ছে, আপনি আমাদের এখানে কেন আসছেন আর কি জন্য আসছেন সেটা একটু বলবেন। আমি এখানে আসছি একজন ভালো মানুষের জন্য আসছি, একজন জীবন সঙ্গীর জন্য আসছি। মানে একটা ভালো জীবন সঙ্গীর জন্য। জি। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত বলছেন? 20 বছর। 20 বছর বয়স। আপনাকে যিনি বিয়ে করবেন অথবা দায়িত্ব নেব, ওনার বয়সটা কেমন হতে হবে? বয়সটা কোনো ম্যাটার না, সে যদি আমাকে ভালো মতো রাখতে পারে, সে যদি আমাকে ভালোবাসতে পারে, তাহলেই লাগবে। আচ্ছা ঠিক আছে, অনেকেই তো আমাদের এই ভিডিও পাবলিক করার পরে তো অনেকেই আমাদেরকে নক করে বিয়ে করার জন্য। যদি কোনো ভাই বিবাহিত, মানে অনেকে স্ত্রী চলে যায়, মারা যায়, বাচ্চা কাচ্চা হয় না, সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়, ওইরকম বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বলবেন? হ্যাঁ, বসবো। যদি মানে আপনাকে তার দ্বিতীয় স্ত্রী অথবা তৃতীয় স্ত্রী বানাতে চায়? আমার কোনো সমস্যা নেই, কারণ হাদিসে আছে যে একটা বয়সী ছেলে 4টি বিয়ে করতে পারে। সে যদি 4জনকে সমান অধিকার দেয়, 4জনকে পাশাপাশি থাকে, তাহলে অবশ্যই আমার কোনো সমস্যা। ও আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর কথা বলেছেন। একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, হাদিসে আছে, সেটা একদম বাস্তব কথা। তো যাই হোক, ইনশাআল্লাহ সমস্যা নেই, আমরা চেষ্টা করব। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার কাছে তো পার্সোনালি কোনো ফোন নেই, যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তো আপু, মানে এই যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে, আপনার ফোন কি জন্য নেই? আমার একটা ফোন ছিল, কিন্তু আমার আপু যখন অসুস্থ তখন আমি সেই ফোনটা বিক্রি করে আমি আমার বাবার চিকিৎসা করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের, আবার বলছি, নাম্বারটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান, তো ওনার সাথে কথা বলতে চান, তাহলে কোনো কল দেবেন না, ভয়েস পাঠাবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, কল দিলে আমরা কিন্তু ব্লক করতে বাধ্য হবো, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, কোনো ভাই প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে শাদী করে বাড়িতে রেখে উনি প্রবাস চলে যায়, ওনার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে ওনাদের সাথে কি খারাপ ব্যবহার করবেন? না, খারাপ ব্যবহার করবো না, কারণ তার ফ্যামিলি তো আমার ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে। ফ্যামিলির মতোই দেখবো। আচ্ছা ঠিক আছে। আর অনেকেই তো যদি মনে করেন যে বাচ্চা কাচ্চা থাকে, স্ত্রী মারা যায়, ওরকম ভাই যদি আপনাকে বিয়ে করে, সেই বাচ্চাকে নিজের বাচ্চার মতো দেখবেন নাকি? আমি আমার নিজের বাচ্চার মতো দেখবো। এখন তো মিষ্টি করে বলছেন যে নিজের বাচ্চার মতো দেখবে, পরবর্তীতে যদি কোনো বলে যে না ভাই আমার বাচ্চাকে অত্যাচার করে, এটা করে সেটা করে? না, এরকম কখনো হবে না, কারণ সবাই তো আর এক না। আচ্ছা ঠিক আছে, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, পারবেন সবাই কিনে একসাথে থাকতে? আমার সবাইকে একসাথে নিয়ে থাকতে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।